কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কোনো বাংলাদেশি কোনো ফাউল বা বাউল যদি আর একটা কটূক্তি করে কথা বলে তাহলে ওর অস্তিত্বহীন হয়ে যাবে। কিন্তু বাংলাদেশে ছিল আসাদ নূর, ওই দেশ থেকে ফলাইছে, ওরে ফাইলে কিন্তু বাংলাদেশের মানুষ খেয়াল হইব। তারপরে তুই ময়মনসিংহ তসলিনা নার্সিন হজ নিবা বিভিন্ন বিষয় নিয়ে কথা কইছে, ওরও ফাইলেও কিন্তু অস্তিত্ব শেষ করিয়া লাইব। অতএব ওদের থেকে তুমি শিক্ষা গ্রহণ করো। তুমি সূরা নাস এবং আল্লাহকে নিয়ে কটূক্তি করছো, ফাউল। সতর্ক হয়ে যাও। তোমাকে তওবা করার জন্য আমি মনে করি সুযোগ দেওয়া উচিত। যদি তুমি তওবা না করি ফিরে না আসো তাহলে তোমার অবস্থা কিন্তু খুবই খারাপ হবে। অতএব বাংলাদেশে ওই দিন আর শেষ, যেই দিনে উল্টাপাল্টা কথা বইলা ফার ফায়া গেছো, ইসলামকে কটূক্তি করে কথা কইছো, সেই দিন শেষ। সেই দিন এখন শেষ হয়ে গেছে। অতএব কথাবার্তা কইতে হলে হিসাব করে কইতে হইব। বাংলাদেশে থাকতে হলে কোনো সেকুলারগিরি করা যাবে না, নাস্তিকতা করা যাবে না। বাংলাদেশে থাকতে হলে ইসলাম মানে সুন্দরভাবে থাকতে হবে। ইসলাম তুমি মানো না, এটা তোমার ব্যাপার। তুমি গান বাজাও, তবলা বাজাই খাও, এটা তোমার ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলার বিধান নিয়ে, আল্লাহ তাআলার এই কটূক্তি করে কথা বললে কোনো ব্যক্তি সহ্য করবে না, বিশেষ করে যার ভিতরে ঈমান কাজ করবে। বা বিশেষ করে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলমান কখনো এটা মেনে নেবে না। অতএব আমরাও মানব না। যদি ভবিষ্যতে আর কোনো ফাউল বা বাউল এই সমস্ত কথা বলো, বা আল্লাহকে কটূক্তি করে কথা বলো, ইসলামকে কটূক্তি করে কথা বলো, মানুষকে মুসলমানকে কটূক্তি করে কথা বলো, তাহলে অবস্থা একদম হীন হয়ে যাবা, অস্তিত্বহীন হয়ে যাবা। অতএব পিছন থেকে শিক্ষা গ্রহণ করো। পিছনে কী হয়েছে দেখছো না, এগুলা সব ভুলে যাও। অতএব ভালো হয়ে যাও। ভালো হইতে কিন্তু পয়সা লাগে না, একদম পয়সা ছাড়ে ভালো বানালাম। ঠিক আছে, ফাউল মাউল কোনো খানা নেই কিন্তু বাংলাদেশে। অতএব ইসলাম মানি, ইসলামকে ছোটো করি কোনো কথা বলা যাবে না, ইসলাম মানি চলতে হবে। ঠিক আছে, কথাটা মনে যেন থাকে।